আজ আমরা একটা অন্য ধরনের অঙ্ক করি, পরিমিতির অঙ্ক। এটা ক্লাস 9-এর অঙ্ক। আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই, সেই বইয়ের ক্লাস 9-এর বইয়ের বৃত্তের ক্ষেত্রফল এই চ্যাপ্টারের একটা অঙ্ক, 7 নম্বর অঙ্ক। কোষে দেখি 15 নম্বর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে 7 নম্বর অঙ্কটা ধরে আছে। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটা বেঁকিয়ে একটি আয়তাকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেন্টিমিটার ও প্রস্থ 40 সেন্টিমিটার। কিন্তু রেবা বলে মেয়েটি ওই একই দৈর্ঘ্যের তার বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। বলছে হিসাব করে দেখি কোন চিত্রটি বেশি জায়গা জুড়ে থাকবে। তা এই অঙ্কটা যখন আমি করবো তখন আমার প্রথম কি কাজ, এই অঙ্কটা যা দিয়েছে সেটা একটা ছবির আকারে নিয়ে আসি। সুমিত আর রেবা দুজন। সুমিত নিয়েছে একটা এই এবি দৈর্ঘ্যের তার এনেছে। রেবাও ঠিক একই এবি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের এবি পরিমাণ তারটা নিয়ে এসছে। সুমিত করলো কি, এই তারটা বেঁকিয়ে এইখান থেকে শুরু করলো, এরকম ভাবে বেঁকিয়ে এটাকে ঘুরিয়ে আবার এখানে সে শেষ করলো, এখানে তার শেষ পর্যন্ত, এখান থেকে শুরু এখানে শেষ। তাহলে এই তারটা যে বেঁকিয়ে চৌকো, অর্থাৎ এই আয়তাকার যে চিত্রটা আঁকলো, তৈরি করলো, ঠিক সেইটার দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটার সঙ্গে সমান। আবার রেবা করলো কি, একটা জায়গা থেকে শুরু করলো, যদি এখান থেকে শুরু করে তারটাকে এরকম গোল করে পাকিয়ে নিয়ে বেঁকিয়ে নিয়ে এসে আবার এখানে এসে তার এন্ডটা মিলল। তাহলে দুটো এন্ড মিলে গিয়ে একটা বৃত্তের মতো তৈরি করলো। এই দুটো বৃত্তের কথা এখানে বলেছে, বৃত্তের কথা, আয়তাকার ক্ষেত্রের কথা, সে দুটো বললো, আমরা সেটা ছবি এঁকে ফেললাম। তাহলে একই পরিমাণ একই দৈর্ঘ্যের তারকে দুজনে দুরকম চিত্র তৈরি করলো। একজন আয়তাকার একটা ক্ষেত্র তৈরি করলো, একজন বৃত্তাকার তৈরি করলো। এই আয়তাকার ক্ষেত্রটার যেটা তৈরি হলো, তার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যগুলো হচ্ছে 48 সেন্টিমিটার। দুটো দৈর্ঘ্য আছে, পাশে একটা দৈর্ঘ্য, পাশে একটা দৈর্ঘ্য। আয়তাকার ক্ষেত্রে তাই হয়। প্রস্থ হচ্ছে এইটা, এটা হচ্ছে 40 সেন্টিমিটার। এগুলো সবকিছু আমরা যা বললো সেইভাবে তৈরি করে এইভাবে জিনিসটা আমরা ছবিটা আমাদের সামনে নিয়ে এলাম। এই ছবিটা যখন সামনে নিয়ে এলাম তখন আমাদের পরিষ্কার হলো যে একটা জিনিস, একটা তার বেঁকিয়ে কি কি হলো সেগুলো আমাদের কাছে চোখের সামনে ফুটে উঠলো। এবার আমাদের কাজ করতে বলেছে যে হিসাব করে দেখি কোন চিত্রটি বেশি জায়গা জুড়ে থাকবে। যে বেশ জায়গা জুড়ে থাকা, এই জায়গা জুড়ে থাকা মানে কি? জায়গা জুড়ে থাকা মানে হচ্ছে এর ভেতরে কতটা তার জায়গা আছে, কতটা সে অঞ্চলকে এই তার দিয়ে ঘিরে ফেললো। এই তারটা বেঁকিয়ে আয়তাকার যে চিত্রটা হলো সেটার ভেতরেতে জায়গাটা, অর্থাৎ এই ক্ষেত্রটা কতখানি এর ভেতরেতে সে বেঁধে ফেললো। ঠিক সেরকম ভাবেও রেবা এই বৃত্তটা যখন তৈরি করলো, তাহলে বৃত্তটার মধ্যে একটা জায়গা তৈরি সে বেঁধে ফেলেছে। একটা এতখানি অংশকে মাটিতেই করুক, বোর্ডেই করুক, টেবিলেই করুক, যেখানেই করুক, একটা এরকম একটা অংশকে সে বেঁধে ফেললো এই তারটা দিয়ে। তাহলে এটা একটা সীমানা তৈরি করে ফেললো বৃত্তের। এ করলো কি, এটা আয়তাকার সীমানা তৈরি করলো, আয়তাকার এই তার দিয়ে সীমানা তৈরি করে একটা জায়গাকে করলো। এবার বলেছে এর ভেতরে যতটা জায়গা আছে আর এই বৃত্তাকার মধ্যে যে জায়গা আছে, এই দুটোর মধ্যে জায়গাটা কে বেশি দখল করলো। আর বোর্ডের উপর, একটা টেবিলের উপর যদি করা হয় বা মাটিতে যদি করা, মেঝেতে, তখন বলছে কতটা মেঝের ওই জায়গাটা সে দখল করে নিল বৃত্তাকার, এই তার দিয়ে বৃত্তাকার ভাবে যে তারটাকে দেখালো তাতে এর আয়তন। তাহলে ভেতরের জায়গা যখনই থাকে, পরিমিতির কথা অনুযায়ী আমরা জানি যে ভেতরের যে জায়গাটা দখল করে সেটাকে বলা হয়, সেই জিনিসটার ক্ষেত্রফল নির্ণয় করলে ভেতরের জায়গাটা আমি কতটা আছে সেটা আমি পেয়ে যাব। ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এটারও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা জানি, ফর্মুলা বা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে বার করা, তার যে সমীকরণ, সেটা হচ্ছে
ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। এর ক্ষেত্রফল কি? বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আমাকে এর ক্ষেত্রফল বার করতে গেলে এই ফর্মুলা ইউজ করবো, এই ক্ষেত্রফল ইউজ করবে। এখানে আর মানে হচ্ছে, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা যদি অঙ্কটার দিকে তাকিয়ে দেখি তাহলে দেখবো এখানে ক্ষেত্রফলটা নির্ণয় করাটা সহজ। এই ক্ষেত্রফলটা নির্ণয় করা সহজ কেন? এখানে দৈর্ঘ্য প্রস্থটা দেওয়া আছে। কিন্তু এটার ক্ষেত্রে ক্ষেত্রফল বার করবো কি করে? এর ব্যাসার্ধ তো দেওয়া নেই। তাহলে এই ব্যাসার্ধটা আমাকে নির্ণয় করতে হবে। এই ব্যাসার্ধটা নির্ণয় করব যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা হচ্ছে কি, আমরা যে ছবিটা করলাম প্রথম বলেছে এই এবি আর এর এবি দুজনেই সমান। তাহলে এই এবির দৈর্ঘ্যটা কত এটা আমাকে বার করতে হবে। কেন? এই এবিটা, এই তারটা, এবি পরিমাণ তার দিয়ে এখানে এর পরিসীমা তৈরি হয়েছে, সীমানার বাইরে সীমানা তৈরি করা হয়েছে এইটা দিয়ে। আর এই এবি তারটা বেঁকিয়ে আমরা করলাম কি, বৃত্তের সীমানা তৈরি করলাম, যাকে আমরা বলি পরিসীমা, মানে হচ্ছে পরিধি। তাহলে এই পরিধিটা আর এর পরিসীমা এরা দুজন সমান। তাহলে আমরা কি জানি, দেখতে পাচ্ছি অঙ্কটা থেকে, ছবি থেকে আমরা বুঝতে পারলাম, বা অঙ্কটা পড়ে আমাদের মাথার মধ্যে এলো যে আয়তাকার ক্ষেত্রের এই আয়তাকার যে ক্ষেত্রটা হলো, আয়তকার ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু বৃত্তের পরিধি। আমি আয়তকার ক্ষেত্রে পরিসীমা যদি বার করে ফেলতে পারি তাহলে আমি বৃত্তের পরিধি পেয়ে যাব। বৃত্তের পরিধি যদি আমি পেয়ে যাই, তার পরিধি ফর্মুলা থেকে আমরা পেয়ে যাব বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ নির্ণয় করতে পারলেই এর ক্ষেত্রফল বার করতে পারবো। এর ক্ষেত্রফলটা বার করতে পারলাম, আর এর ক্ষেত্রফল তো আমি বুঝতেই পারছি, আগেই পেয়েছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমাদের মেইন যে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। এই আয়তাকার ক্ষেত্রটার পরিসীমার সঙ্গে বৃত্তের পরিধি সমান, এই জিনিসটা প্রথম মাথার মধ্যে ক্লিক করতে হবে। যে এই তারটা দিয়ে এর পরিসীমা করেছি, এর পরিসীমা বরাবর অর্থাৎ এর সীমানা বরাবর তারটা আছে, আর এর পরিধি বরাবর তারটা আছে, তো এরা দুজনে সমান। এইখান থেকে আমাকে এবার অঙ্কটা বার করতে হবে। এই অঙ্কটা বার করার জন্য আমি এখানটা অঙ্কটা আমার দেওয়া লিখে ফেলেছি, সমস্ত বুঝিয়ে ফেললাম। এবার এটাকে আমি অঙ্কটাকে মুছে দিয়ে এবার অঙ্কটা এখান থেকে পড়ে যাই। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট জায়গা, এটুকুটা আমি লিখে রাখবো। আয়তাকার ক্ষেত্রে পরিসীমা, তাহলে আমাকে প্রথমে কাজ করতে হবে এই আয়তাকার যে ক্ষেত্রটা, আয়তাকার ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। আমরা এই ফর্মুলা জানি, 2 গুণ দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল। দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা জানি যে তার পরিসীমা বার করা যাবে। কেন 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ? আমি একবার দৈর্ঘ্য গেলাম, আরেকবার প্রস্থ গেলাম, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো এই জিনিসটা আবার দুবার আছে, আবার একবার দৈর্ঘ্য, আবার একবার প্রস্থ, সেই জন্য 2 দিয়ে গুণ করে দিলাম। এখানে সরাসরি 2 দিয়ে গুণ করব। এখানে তো আছে দৈর্ঘ্য দেওয়া আছে 48, 48 প্লাস প্রস্থ হচ্ছে 40।
পরিসীমার ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে একটা দৈর্ঘ্য, কারণ এখানে কোনো গুণের ব্যাপার নেই। তাহলে এখানে পরিসীমারও একক হবে সেন্টিমিটার। এটা করলে কত হবে? 4×2 ইন্টু 4 আর 4 8, 88, 4 + 4 এত সেন্টিমিটার ইকুয়াল টু 8×2 = 16, 16 × 17, 176 সেন্টিমিটার। এইটা বেরোলো এর পরিসীমা। এখানে কি লিখেছি? আয়তক্ষেত্রে পরিসীমা সমান বৃত্তের পরিধি। তাহলে এইটাই হচ্ছে বৃত্তটার পরিধি মাপের সঙ্গে সমান 176 সেন্টিমিটার। এটা আমরা লিখে রেখেছি। এবার তাহলে এটা আমরা মুছে দিয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা লিখেছিলাম সেই জায়গাটা মুছে দিয়ে পরের স্টেপটা এইখানেই করি। আমরা এখানে লিখব যে প্রশ্নানুযায়ী, প্রশ্নের যা কথা বা প্রশ্নানুযায়ী, প্রশ্নের অনুসরণ করলে আমরা পাই প্রশ্নানুযায়ী বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি ইকুয়াল টু 176 সেন্টিমিটার। এবার এখান থেকে আমাকে ব্যাসার্ধটা বার করতে হবে। ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান r। সুতরাং বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা ফর্মুলা। প্রশ্ন অনুযায়ী কি হয়েছে? বৃত্তের পরিধি এটা লিখেছি, ধরলাম এইটা। তাহলে বৃত্তের পরিধি যদি এইটা হয় তাহলে সুতরাং 2πr ইকুয়াল টু 176 সেন্টিমিটার। r is equal to 176 divided by 2π সেন্টিমিটার। এটা আমরা ক্যালকুলেশন করলাম। 2π মানে হচ্ছে 22/7। নেক্সট 176 7 2 22 কাটাকুটি করি। 2 দিয়ে এটাকে কাটলাম, 8 আর 2 16, আর 2 16। এখান থেকে এটা কাটাকুটি হবে, 11 2 22, 8 11 88, 2 8 কেটে গেল 4 সেন্টিমিটার। এইটা ইকুয়াল টু বেরোলো 4 7 28 সেমি। তাহলে আবার আর বেরিয়ে গেল, বৃত্তের আর বেরিয়ে গেল। তাহলে বৃত্তের এটা 7, এটা হচ্ছে নাম্বার 77 অঙ্ক, এই চ্যাপ্টার নাম্বার 7। তাহলে এখানটা আমরা মোটামুটি একটা শেষের দিকে চলে গেছি, আর বেরিয়ে গেছে। এবার আমার ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 48 ইন্টু 40। এবার লিখবো বর্গ সেন্টিমিটার। এলো বর্গ। কেন?
সেন্টিমিটারকে সেন্টিমিটার দেখুন হচ্ছে 48 সেন্টিমিটার ইন্টু 40 সেন্টিমিটার, দুটো সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। যেমন করে আমরা আগে শিখেছি বীজগণিত করার সময় এ ইন্টু এ ইজগাল টু এ স্কোয়ার, তাদের যে সূচক আছে 1+1 করে সেইটা থেকে এখান থেকে হলো বর্গ সেন্টিমিটার। এই দুটো গুণ করলে কত পাই? 0, 4 4 32, 2 হাতে 3, 4 16 3 19, এর হলো এত বর্গ সেন্টিমিটার। 1920 বর্গ সেন্টিমিটার। বৃত্তাকার অংশ ক্ষেত্রফল, বৃত্তাকার যে ক্ষেত্রটা, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি দেখেছিলাম পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার ইন্টু আর কত বেরিয়েছে 28, 28 এর স্কোয়ার বর্গ সেমি ইজগাল টু 22/7 মানে হচ্ছে পাই ইন্টু 28 ইন্টু 28 বর্গ সেমি। কাটাকুটি করি 4, আর কিছু কাটাকুটি করার নেই। এইটা দুটো ক্ষেত্রফল বার করে আমরা পেলাম। অঙ্কে বলেছিল তাদের ভেতরে কতটা জায়গা, আর আমরা প্রথমেই বললাম যে জায়গা বার করা মানে তার ভেতরে কতটা জায়গা বার করা মানে তাদের ক্ষেত্রফলটাকে বার করা। এইটার ক্ষেত্রফল বেরোলো 1920 বর্গ সেন্টিমিটার, এইখানকার জায়গাটা বেরোলো 2464। কে বড় হলো? সুতরাং মানে এখানে দেখা যাচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা বেশি। তাহলে উত্তর রেবার তৈরি করা বৃত্তাকার ক্ষেত্রটি সুমিতের তৈরি করা আয়তাকার ক্ষেত্রের চেয়ে বেশি জায়গা জুড়ে থাকবে। পরিমিতির অঙ্ক করার ক্ষেত্রে এই ছবি আঁকাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা। ছবি আঁকবো, অঙ্কটা অনুযায়ী ছবি আঁকবো, সেখান থেকে যা বার করতে হবে সেটা ভাবনার মধ্যে আসলে কোনটা নেই, যেটা বার করতে বলছে সেটাতে কোনটা নেই, কোনটার মান দেওয়া নেই, সেটা বার করার জন্য যা যা পদ্ধতি বলো। এখানেতে একই সঙ্গে একটা অঙ্কে দুটো জিনিসের পরিসীমা বা পরিসীমা এবং পরিধি, একটা আয়তাকার ক্ষেত্র এবং একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা এবং পরিধি, সেই দুটোর একটা আলোচনা বা সেটা একটা আলাপ আমরা করে ফেললাম যে পরিসীমার ক্ষেত্রে কিভাবে বার করতে হয়, পরিধি কি করে বার করতে হয়, সেখান থেকে ব্যাসার্ধ কি করে বার করতে হয়, এগুলো শিখলাম। সঙ্গে সঙ্গে
একই দু রকম ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বার করতে হয়, ক্ষেত্রফলের ফর্মুলা, এই সমস্ত কিছুটা আমরা একটা রিক্যাপিচুলেট করে নিলাম, অর্থাৎ আমরা আবার পুনর্বার দেখে নিলাম, দেখে নিয়ে আমাদের অঙ্কটাকে কমপ্লিট করলাম। এইটাই হচ্ছে এই অঙ্কটা করানোর একটাই কারণ, একই সঙ্গে দু রকম ক্ষেত্রের পরিসীমা, পরিধি এবং তাদের ক্ষেত্রফল, এই সবকটা জিনিস একসঙ্গে পাই। এই জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বোঝার ক্ষেত্রে। এই একটা অঙ্ক বুঝলে আমাদের, বা বুঝলে বা একটা থেকে যে সমস্ত পরিসীমা, পরিধি সমস্ত কিছু যদি আমরা তৈরি করে ফেলতে পারি, আমার এটা পরের অঙ্ক করতে গেলে কখন পরিসীমা, এই ফর্মুলাটা বারবার 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 আমাদের মাথার মধ্যে অনুরণিত হতে হতে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই জন্যই এই অঙ্কটা করা। বুঝতে পেরেছি সবাই?